আজকে মূলত পেট্রোল পাম্পের সামনে বাইক এবং ট্রাকের বিশাল এক সিরিয়াল। কাস্টমাররা আমাদেরকে অনেক দুর্ব্যবহার করতেছে, অনেক কিছু বিভিন্ন রকম গালিগালা চিল্লি। ভোর 4টা বাজে সিরিয়াল লাগাইছে, এখন বাজতেছে বিকাল প্রায় 4:30 বাজতেছে। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। রাস্তায় গাড়ির প্রচুর জ্যাম। আমি এখন চট্টগ্রামের একটি তেলের পাম্পে এখন আছি। এখানে আমি এসে দেখতেছি যে তেল সম্পূর্ণভাবে দেওয়া হইতেছে, কিন্তু সবাই বলতেছে তেলের সংকট। কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা এটাই যাচাই করব। ভাই বলেন কি কারণে এই জ্যামটা, কি কারণে? ভাই ভোরবেলাতে তেলের সিরিয়ালে বসেছি। এটা তেলের সিরিয়াল। হ্যাঁ, যাক, তেলের সিরিয়ালের কারণে মানে তেলের সংকটের কারণে বাংলাদেশের আজ প্রত্যেকটা পাম্পে এই যে একই অবস্থা। যেই জায়গায় যেই পাম্পে যায় এই অবস্থা। পাম্পে কি তেল নাই নাকি দিতেছে না? আমি এই মুহূর্তে চট্টগ্রামের একটি অকটেন ডিজেল ফ্যাক্টরির একটি পাম্পে আছি। আমি এখানের যে ম্যানেজার স্যার আছে ওনার সাথে একটু কথা বলবো। আসলে মানুষ কেউ সরকার দোষ দিতেছে, আবার সরকার পক্ষ থেকে বলাইতেছে তেল সম্পূর্ণ মানে তেল অডেল আছে, কিন্তু মানুষ একবারের জায়গায় দুইবার নিতেছে। এখানে ম্যানেজার যে আছে ওনার সাথে কথা বলবো, দেখি উনি কেউ বলে। সালাম আলাইকুম। যে এখানে আমরা প্রায় অনেক সময় দেখতেছি যে মানুষ মানে বলতেছে এটা সরকারের দোষ, তেল নাই এ নাই, কিন্তু আমরা দেখতেছি নিউজ ফিডে সরকারের পক্ষ থেকে বলা হইতেছে তেল সম্পূর্ণ রিজার্ভ আছে। আমরা পাম্পে চাকরি করি, এত নির্যাতন হইতেছি তা বলার বাহিরে। আসলে মূলত আপনারা তেল না পাওয়ার কারণে আপনারা দিতে পারতেছেন না সঠিকভাবে। অবশ্যই মূলত মূল কথা মূল এটাই। কথা এটা দেখেন, আজকে আমাদের 13,500 লিটার দিল আমার হবে না। যে অনুসারে একদিকে কাস্টমার যে হারে এদিক দিয়ে ঢুকে আবার এদিক দিয়ে লাইন ধরে তেল নিতেছে, আর কিন্তু এটা আমরা- কাস্টমারও দোষ আছে, প্লাস আপনাদের মিডিয়ার কিছুটা আমার মনে হয়, আমার ধারণা হইতেছে কিছুটা মিডিয়ায় প্রচার করতেছে তেল আসতেছে বিদেশ হ্যাঁ, থেকে, ওইটা হ্যাঁ, করতেছে, এরকমই দেখছি আমরা। কিন্তু আসলে জায়গার দেখা যায় যে সংকট অনেক দেশে তেলের জি। অনেক বিধে। আমরা যদি সংকট দেশে না থাকতো তাহলে আমরা পর্যাপ্ত পরিমাণ তেল পাইতাম না, আমি- এবং কাস্টমারদের সাথে এত ভেজাল সৃষ্টি হইতো না আমাদের। কিন্তু আমরা দেখতেছি যে সরকার পক্ষ থেকে যারাই বলতেছে তারা বলতেছে যে আগে যেভাবে পাম্পে যেটুক পরিমাণ তেল দেওয়া হইতো এখনো ঠিক সেম ভাবে তেল দেওয়া হইতাছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের আগের তুলনায় ডিজেল আগে যেভাবে দিছে এইভাবে, কিন্তু অকটেনটা ওইভাবে দিতেছি না। অকটেন কি আগের থেকে কম আসতেছে? হ্যাঁ, কম আসতেছে। প্লাস কিছু কিছু পাম্প দুর্নীতির কারণে হয়তো বন্ধ করে রাখছে, বিভিন্ন ক্লেম অসুবিধা, কিন্তু আমার মালিক সৎ এবং নীতিতে ব্যবসা করে। আচ্ছা, যেহেতু আমার মালিক সৎ, জি। আমরাও সৎ পথে চলি। যাক ইনশাল্লাহ। যাক, তাহলে মূলত বলতে চাচ্ছেন যে তেল না আসার কারণে এই সংকটটা। অবশ্যই ওনার বক্তব্য এত রাখলে যে মানে তেল না আসার কারণে আজকে তাদের এই সংকটটা দেখা দিতেছে আর কি। ওনারা তেল সঠিকভাবে পাইতেছে না, যার কারণে মানুষের কাছ থেকেও সঠিকভাবে পৌঁছাইতে পারতেছে না। মূল কথা আমরা আজকে পাম্পে এসে এটাই জানলাম আর কি।